गुड मॉर्निंग डियर स्टूडेंट्स। आज के আমরা জয়েন্ট এন্ট্রান্সের কিছু কোয়াড্রেটিক ইকুয়েশনের উপরে কিছু স্পেশাল সাম করব। এগুলো সবই প্রিভিয়াস ইয়ারে এসেছে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স 2020 তে এই সামটা এসেছিল, খুব ইন্টারেস্টিং সাম। ax স্কয়ার প্লাস bx প্লাস c এক্সপ্রেশনটা হ্যাজ দ্য সেম সাইন দ্যাট অফ a ফর অল x আর abc রিয়েল বলা ছিল। if চারটে অপশন আছে b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0, b স্কয়ার মাইনাস 4ac নট ইকুয়াল টু 0, b স্কয়ার মাইনাস 4ac লেস দ্যান 0, b and c হ্যাভ সেম সাইন অ্যাজ দ্যাট অফ a। দেখো এখানে abc অপশনটার মধ্যেই কিন্তু হবে, এটা মোটামুটি আমরা একটা আগে থেকে আজ করতে পারছি। কিভাবে আমরা অ্যাপ্রোচটা করব দেখো, তিনটে অপশনের মধ্যে b স্কয়ার মাইনাস 4ac দিয়ে কন্ডিশনটা বলা আছে। তাহলে b স্কয়ার মাইনাস 4ac এইটা কোথা থেকে আসে? এটা কিন্তু একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের ডিসক্রিমিন্যান্ট পার্ট। তাহলে এখানে কিন্তু যেটা এক্সপ্রেশন দেওয়া আছে কিন্তু এটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন। তাহলে আমরা যদি এটা ইকুয়েশনে কনভার্ট করি, তার মানে x যদি ইনপুট হয় y আউটপুট হবে, ব্যাপারটা এরকম চিন্তা করি। তাহলে y ইকুয়াল টু ax স্কয়ার প্লাস bx প্লাস c, আমরা এইভাবে লিখলাম y ইকুয়াল টু ax স্কয়ার প্লাস bx প্লাস c, এবং এটা ডিসক্রিমিন্যান্টই হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac, সেটা পরে দেখছি। কিন্তু ঘটনা হচ্ছে যে এখন সেম সাইন দ্যাট অফ a। এখন আমরা এটা জানি যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন, তোমরা যারা প্যারাবোলা ভালো করে করেছো তারা জানো যে কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে এরকম একটা এক্সপ্রেশন কিন্তু একটা প্যারাবোলাকেই কিন্তু রিপ্রেজেন্ট করে। তাহলে এই প্যারাবোলাটাকে যদি আমি একটু গ্রাফিক্যালি প্রেজেন্ট করি তাহলে ব্যাপারটা এরকম হয়। দেখো y ইকুয়াল টু ax স্কয়ার প্লাস bx প্লাস c, তার মানে এর অ্যাক্সিসটা হবে y অ্যাক্সিসের প্যারালাল। তার মানে আইদার এইরকম হতে পারে বা এইরকম হতে পারে, এইরকম বিভিন্ন রকম অপশন হতে পারে, বা এইরকম হতে পারে বা এইরকম হতে পারে। এগুলো ভালো করে একটু খেয়াল করো। এইবার দেখো এখানে আমরা যে চারটে ফিগার ড্র করেছি তার মধ্যে এই ফিগারটার কথা ভাবো। এই ফিগারটা হচ্ছে a গ্রেটার দ্যান 0, আর এইখানে হচ্ছে a গ্রেটার দ্যান 0, আর এই ফিগারটায় a লেস দ্যান 0, এই ফিগারটাও a লেস দ্যান 0। এটা মোটামুটি যারা প্যারাবোলার বেসিক পার্ট করেছো তারা জানো যে প্যারাবোলার অ্যাক্সিস আর প্যারাবোলার যে ডাইরেকশনটা কোন দিকে হবে সেটা প্যারাবোলার এই এক্স স্কয়ারের কোফিশিয়েন্টের সাইন থেকে বোঝা যায়। তাহলে এইবার আমার দেখো কাজটা কি হচ্ছে, এই প্যারাবোলাটাকে ফার্স্ট এই টাইপের প্যারাবোলাটাকে নিয়ে কাজ করছি। এটা a গ্রেটার দ্যান 0, ঠিক আছে, তাহলে a পজিটিভ, এর সাইনটা হচ্ছে পজিটিভ। কিন্তু এখানে ধরো এই পয়েন্টটা ধরলাম, এইখানে যদি y হয়, এইটা y, তাহলে এখানে y গ্রেটার দ্যান 0। কিন্তু এইখানে যদি পয়েন্টটা হয় তাহলে বুঝতে পারছো y লেস দ্যান 0। তার মানে এটা বুঝতে পারছি যদি প্যারাবোলা এক্স অ্যাক্সিসকে কাট করে তাহলে কিন্তু y গ্রেটার দ্যান 0, y লেস দ্যান 0 দু রকম সাইন চলে আসছে। তার মানে এই এক্সপ্রেশনটা যেটাকে আমরা y ধরে নিয়েছি, y কিন্তু সাইন কিন্তু দু রকম হয়ে গেল। এখানে এটা পজিটিভ কিন্তু y কখনো পজিটিভ হচ্ছে, y কখনো নেগেটিভ হচ্ছে। আবার দেখো এই কেসটা যদি চিন্তা করি a লেস দ্যান 0, তাহলে ধরো এইখানে কোনো পয়েন্ট যদি নিই তাহলে এইখানে পয়েন্টটা বুঝতে পারছো ওয়াইটা, এইটা ওয়াই হচ্ছে পজিটিভ, কিন্তু যদি পয়েন্ট এখানে ধরি তাহলে সেই পয়েন্টটা ওয়াই হচ্ছে নেগেটিভ। তার মানে এর সাইনটা নেগেটিভ হওয়া সত্ত্বেও এই প্যারাবোলা কোনো কোনো জায়গায় ওয়াই এর ভ্যালুটা পজিটিভ হচ্ছে, কোনো কোনো জায়গায় ওয়াই এর ভ্যালুটা নেগেটিভ হচ্ছে। তাহলে ওয়াইটা এক্সপ্রেশনের যে সাইনটা সেটা কিন্তু এর সাইনের সঙ্গে সবসময় সমান হচ্ছে না। তাহলে এই ফিগারটা আমরা নেব না, এই ফিগারটা নেব না, অনলি এই ফিগারটা আর এই ফিগারটা এবার আমরা কনসিডার করব। দেখো a লেস দ্যান 0 এখানে বলা আছে, তাহলে এখানে যদি একটা কোনো পয়েন্ট নিই সেটা অবভিয়াসলি সেটা যদি y চিন্তা করি তাহলে yটা এখানে অবভিয়াসলি লেস দ্যান 0 হচ্ছে। আর যদি এই পয়েন্টটা এই প্যারাবোলাটার ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি এটা a গ্রেটার দ্যান 0, আর যদি কোনো পয়েন্টের y চিন্তা করি তাহলে সেটা কিন্তু গ্রেটার দ্যান 0। তার মানে বুঝতে পারছি যে প্যারাবোলার যে এক্স স্কয়ারের যে কোফিশিয়েন্ট a তার সাইন আর এক্সপ্রেশন টোটাল এক্সপ্রেশনটা সাইন কখন ইকুয়াল হবে, যদি সেটা প্যারাবোলাটা এক্স অ্যাক্সিসকে ইন্টারসেক্ট না করে। এইটা হচ্ছে আমরা একটা প্রাইমারি ধারণা তৈরি করে নিলাম। তাহলে যদি প্যারাবোলাটা যদি এক্স অ্যাক্সিসকে যদি ইন্টারসেক্ট না করে তার মানে এই প্যারাবোলার কোনো রিয়েল রুট আমরা তৈরি করতে পারবো না। তার মানে ব্যাপারটা হবে এক্স এর ভ্যালু ইমাজিনারি, তার মানে ডিসক্রিমিন্যান্ট পার্টটা অবভিয়াসলি লেস দ্যান 0 হবে। তবেই তো এক্স এর যে ভ্যালুটা এখান থেকে তৈরি হবে এক্স স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। যদি এটা চিন্তা করি এক্স স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 কেন চিন্তা করছি, কেন ধরো
এই প্যারাবোলাটা এইখানটায় এক্স অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করছে, তাহলে এক্স ইন্টারসেক্ট করলে এখানে ওয়াই ভ্যালুটা অবভিয়াসলি 0 হবে, এখানে ওয়াই ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি এটা ইকুয়াল টু 0 ধরে এগোই, তাহলে আমরা এক্স এর দুটো রিয়েল ভ্যালু তৈরি করার চিন্তা করতে পারি। তাহলে সেটা সলভ করে তোমরা জানো এক্স এর ভ্যালু সি ধার্য দিয়ে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট আপন বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। কিন্তু আমি বলেছি যে এই এক্সপ্রেশন আর এর সাইনটা যদি সেম হতে হয় তাহলে প্যারাবোলা কখনোই এক্স অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করবে না। তাহলে সেক্ষেত্রে এক্স এর কোনো রিয়েল ভ্যালু পসিবল হবে না, কোনো তৈরি হবে না। তাহলে বি স্কয়ার মাইনাস 4ac অবশ্যই লেস দ্যান 0 হবে। তাহলে আমাদের সি অপশনটা হবে রাইট। ধরো এই সামটা আমরা যেটা করলাম, এখানে যদি এরকম বলা থাকে এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি হ্যাজ দি অপোজিট সাইন দ্যাট অফ এ, তখন অপশন কোনটা হবে তোমরা নিজেরা করো আর কমেন্ট বক্সে জানিও। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের 2017 এর আরেকটা ইন্টারেস্টিং সাম ফর রিয়েল এক্স দ্য গ্রেটেস্ট ভ্যালু অফ দিস এক্সপ্রেশন ইজ, চারটে অপশন দেওয়া আছে। তাহলে এইটা করবার সময় আমাদের অ্যাপ্রোচটা কি হবে, সেটা আমাদের প্ল্যানিং কি হবে সেটা আমরা আগে একটু ভেবে নিই। দেখো ফর রিয়েল এক্স দ্য গ্রেটেস্ট ভ্যালু, এই এক্সপ্রেশনটা গ্রেটেস্ট ভ্যালু। তাহলে প্রথম কথা হচ্ছে যে এই এক্সপ্রেশনটাকে আমি যদি একটা ওয়াই দিয়ে একটা প্রেজেন্ট করলাম, মানে y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 বাই 2x স্কোয়ার প্লাস 4x প্লাস 9, তার মানে y এর গ্রেটেস্ট ভ্যালু তৈরি করতে হবে। এখন গ্রেটেস্ট ভ্যালু বা লোয়েস্ট ভ্যালু এগুলো তৈরি করতে গেলে জেনারেলি একটা ইকুয়েশন তৈরি করতে হয়, মানে y এর একটা রেঞ্জ তৈরি করতে হবে। y এই ভ্যালু থেকে বড়, y আর একটা ভ্যালু থেকে ছোট, এইরকম একটা রেঞ্জ তৈরি করলে তবেই আমরা কিন্তু y এর গ্রেটেস্ট ভ্যালুটা বলতে পারবো। তাহলে আরেকটা জিনিস দেখো, ফর রিয়েল এক্স, এক্স এর ভ্যালুটা হচ্ছে রিয়েল। তাহলে এখান থেকে একটা আভাস কিন্তু আমরা পাচ্ছি যে এক্স রিয়েল মানে হচ্ছে যদি একটা কোয়াড্রিক ইকুয়েশন তৈরি করা যায় এক্স এর রেসপেক্টে, তাহলে তার ডিসক্রিমিন্যান্ট পার্টটা অবভিয়াসলি গ্রেটার দ্যান 0 হবে, তবেই গ্রেটার ইকুয়াল টু 0 হবে, তবেই সেটা কিন্তু রিয়েল এক্স জেনারেট করবে। তাহলে এখান থেকে এই যে আমি এক্সপ্রেশনটা ওয়াই ধরে নিয়েছি, এখান থেকে আমরা যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এক্স এর রেসপেক্টে তৈরি করি তাহলে ব্যাপারটা কিরকম হবে দেখো। 2x স্কয়ার ওয়াই, প্রথমে আমরা একটু মাল্টিপ্লাই করে নিই, 4xy প্লাস 9y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। এটাকে যদি একটু সাইড চেঞ্জ করি তাহলে দেখো এক্স স্কোয়ারটা কমন নাও, তাহলে হচ্ছে 2y মাইনাস 1 প্লাস আমরা কমন নিলাম ধরো 2x, তাহলে হবে 2y মাইনাস 1 প্লাস 9y মাইনাস 4 ইকুয়াল টু 0। তার মানে এবার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন তৈরি হয়ে গেছে উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট এটা, এক্স এর কোফিশিয়েন্ট 2 ইন্টু 2y মাইনাস 1 প্লাস 9y মাইনাস 4। একবার দেখে নিই ঠিকঠাক আছে নাকি। এক্স স্কোয়ার 2y মাইনাস 1 4xy মাইনাস 2x, দ্যাট ইজ 2x 2y মাইনাস 1, ঠিক আছে, একদম ঠিক আছে। তাহলে এবার আমরা ডিসক্রিমিন্যান্টটাকে আমরা খুঁজে নেব। ডিসক্রিমিন্যান্টটা দেখো বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে ডি বি স্কোয়ার মানে হচ্ছে 2 ইন্টু 2y মাইনাস 1 এটা স্কোয়ার মাইনাস 4ac 4 ইন্টু 2y মাইনাস 1 ইন্টু 9y মাইনাস 4, এইটা হচ্ছে ডিসক্রিমিন্যান্ট। তাহলে ডিসক্রিমিন্যান্টটা এবার দেখো, এটা যদি আমরা একটু সিম্পলিফাই করি, 4 ইন্টু 2y মাইনাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 4 18y স্কোয়ার মাইনাস 8y মাইনাস 9y প্লাস 4। এবার আমরা জানি ডি গ্রেটার ইকুয়াল টু 0 হবে,
কারণ ফর হ্যাভিং রিয়েল রুটস ডিসক্রিমিনেন্ট পার্টটা অবভিয়াসলি গ্রেটার ইকুয়াল টু 0 হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 4 ইন্টু 2y মাইনাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 18y স্কোয়ার মাইনাস 8y, একদম সিম্পলিফাই করে দাও, মাইনাস 17y প্লাস 4 গ্রেটার ইকুয়াল টু 0। এবার আমরা 4টাকে আউট করে দিলাম, তাহলে 4y স্কোয়ার মাইনাস 4y প্লাস 1 মাইনাস 18y স্কোয়ার প্লাস 17y মাইনাস 4 গ্রেটার ইকুয়াল টু 0। 4 দিয়ে ডিভাইড করে দিয়েছি। এবার 4y স্কোয়ার মাইনাস 18y স্কোয়ার, দ্যাট ইজ মাইনাস 14y স্কোয়ার মাইনাস 4y প্লাস 17y, তাহলে প্লাস 13y, আর 1 মাইনাস 4 দ্যাট ইজ মাইনাস 3 গ্রেটার ইকুয়াল টু 0। এবার যদি মাইনাস দিয়ে একটা মাল্টিপ্লাই করে দিই তাহলে এটা তৈরি হবে 14y স্কোয়ার মাইনাস 13y প্লাস 3 লেস ইকুয়াল টু 0। এবার এই y রেসপেক্টে একটা কোয়াড্রেটিক একটা এক্সপ্রেশন চলে এসেছে। এবার এইটাকে আমরা মিডল টার্ম ব্রেকআপ করব। (14y স্কোয়ার মাইনাস 7y মাইনাস 6y প্লাস 3 লেস ইকুয়াল টু 0। 7y কমন নেওয়া হলো, 2y মাইনাস 1 মাইনাস 3 কমন নেওয়া হলো, 2y মাইনাস 1 লেস ইকুয়াল টু 0। তাহলে 2y মাইনাস 1 ইন্টু 7y মাইনাস 3 লেস ইকুয়াল টু 0। এবার এটা থেকে আমরা বলতে পারি 3/7 লেস ইকুয়াল টু y লেস ইকুয়াল টু হাফ। তাহলে গ্রেটেস্ট y ইকুয়াল টু হাফ। তার মানে আমাদের সি অপশনটা হচ্ছে রাইট। এবার দেখো এই সামটা দ্য গ্রাফস অফ x স্কয়ার মাইনাস 1 অ্যান্ড cos x ইন্টারসেক্ট, চারটা অপশন দেওয়া আছে। আমরা এটা জয়েন্ট এন্ট্রান্স 2019 এ এসেছিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স। তা গ্রাফস অফ x স্কয়ার মাইনাস 1 আর cos x, তোমরা জেনারেলি এই গ্রাফ দুটো যদি ড্র করো তাহলেই তোমরা এই অপশন থেকে তোমরা রাইট আনসার চুজ করতে পারবে। তাহলে দেখো y ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 1, এটা গ্রাফটা, এটা নিশ্চয়ই একটা বুঝতে পারছো, এটা একটা প্যারাবোলার ইকুয়েশন, এটা প্যারাবোলা। তাহলে এটা কিরকম হবে দেখো, যদি আমরা ড্র করি তাহলে প্রথম কথা হচ্ছে যে x এর ভ্যালু যদি 0 হয়, x এর ভ্যালু যদি 0 হয় তাহলে y এর ভ্যালু মাইনাস 1, তার মানে গ্রাফটা 0,-1 দিয়ে কিন্তু পাস করবে, 0,-1 দিয়ে পাস করবে। তাহলে এই পয়েন্টটাকে আমরা এখান থেকে তৈরি করে নিলাম। তারপরে এই এক্স অ্যাক্সিসকে গ্রাফটা কোথায় কাট করছে সেটা একটু যদি ভাবি, তাহলে y ইকুয়াল টু 0 যদি ধরি তাহলে x এর ভ্যালু তৈরি হয় +-1, তার মানে এদিকে একটা কাট করবে, এদিকে একটা কাট করবে। এবার আমরা ড্র করে দিচ্ছি, ব্যাস আমাদের y ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 1 এর গ্রাফটা রেডি। এইবার cos x এর গ্রাফটা কিরকম হবে তোমরা জানো, cos x এর গ্রাফটা এইভাবে লুপ তৈরি করে, আমরা আর বেশি ডিটেইলিং দরকার নেই। এবার বুঝতেই পারছি যে দুটো জায়গায় কিন্তু দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করার ও চান্স পাচ্ছে। তাহলে অ্যাট এক্স্যাক্টলি 2 পয়েন্টস রাইট আনসার হচ্ছে এ। এবার আরেকটা ইন্টারেস্টিং সাম, আমার খুব পছন্দের সাম, এটা দেখো, if px equal to x square plus bx plus c, qx equal to minus x square plus dx plus c, আর ac not equal to 0, আর px into qx equal to 0, এই ইকুয়েশনটা হ্যাজ চারটা অপশন দেওয়া আছে। এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স 2020 তে এসেছিল। এই সামটা করবার সময় একটা জিনিস খেয়াল রাখো, যেগুলো আমার অপশন দেওয়া আছে সেগুলো সব রুটের উপরে বলা আছে, রিয়েল রুটস, হ্যাঁ, কটা রিয়েল রুট, নো রিয়েল রুট, এগুলো বলা আছে। তাহলে এটা একমাত্র ডিসিশন কত নিতে পারি, একমাত্র ডিসক্রিমিন্যান্ট থেকে নিতে পারি, এটা প্রথমে মাথায় ঢুকিয়ে নাও। আর এখানে px ইন্টু qx, এই যে একটা নতুন ইকুয়েশন তৈরি হয়েছে, px ইন্টু qx ইকুয়াল টু 0, নতুন একটা ইকুয়েশন তৈরি করে দিয়েছে, আর px qx গিভেন আছে। তাহলে px টা হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আর qx টাও কিন্তু একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন।
তাহলে এই দুটো মাল্টিপ্লাই করলে একটা 4 ডিগ্রির ইকুয়েশন পাওয়া যাবে। তাহলে 4টে রুট কিন্তু এই ইকুয়েশনে 4টে রুট হবে। 4টে রুটের মধ্যে আমরা কিভাবে ডিসিশন নিতে পারি যে দুটো রুটের এখানে দেখো হ্যাজ at least 2 real roots, 2 real roots, 4 real roots, no real root, রুটের ব্যাপারে কিভাবে ডিসিশন নিতে পারি। তাহলে px এ যদি আমরা x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর যদি ডিসক্রিমিন্যান্ট তৈরি করি তাহলে সেটা হবে b স্কয়ার মাইনাস 4ac। এইটা হচ্ছে px এর ডিসক্রিমিন্যান্ট। আর qx এর ডিসক্রিমিন্যান্ট সেটা হচ্ছে তুমি দেখো d স্কয়ার মাইনাস 4 ইন্টু মাইনাস a ইন্টু c, তার মানে d স্কয়ার প্লাস 4ac। এবার এখানে বলেছে ac নট ইকুয়াল টু 0, এখানে কিন্তু আমরা এটা থেকেই কিন্তু আনসারটা তৈরি করব। দেখো ac নট ইকুয়াল টু 0 তাহলে দুটো কেস হতে পারে, একটা হচ্ছে ac লেস দ্যান 0 হতে পারে আর একটা ac গ্রেটার দ্যান 0 হতে পারে। এই দুটো কেস কিন্তু এখানে হতে পারে। তাহলে যদি ac লেস দ্যান 0 হয় তাহলে খেয়াল করো যে b স্কয়ার মাইনাস 4ac, b স্কয়ার মাইনাস 4ac সেক্ষেত্রে গ্রেটার দ্যান 0। কেন? b স্কয়ার তো অলওয়েজ পজিটিভ ভ্যালু জেনারেট করবে, কারণ b স্কয়ার একটা স্কয়ার তো হলেই পজিটিভ ভ্যালু হয়। আর মাইনাস 4ac, ac যেহেতু লেস দ্যান 0 তাহলে মাইনাস 4ac কিন্তু একটা পজিটিভ ভ্যালু, তাহলে b স্কয়ার মাইনাস 4ac পজিটিভ ভ্যালু। কিন্তু d স্কয়ার, এই যে d স্কয়ার প্লাস 4ac সেটা কিন্তু লেস দ্যান 0, কারণ d স্কয়ার একটা পজিটিভ ভ্যালু আর প্লাস 4ac অর্থাৎ ac টা যদি লেস দ্যান 0 হয় তাহলে এটা লেস দ্যান 0 হবে। আবার ac গ্রেটার দ্যান 0 এটা সব সময় বলা যাবে না, কারণ d স্কয়ার প্লাস 4ac লেস দ্যান 0 বলা যাবে না, b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 এটা বলা যাবে। d স্কয়ার প্লাস 4ac বলা যাবে না, কেন? কে বড় হবে সেটা বলা যাচ্ছে না। যাই হোক, তাহলে ac গ্রেটার দ্যান 0 যদি হয় এই কেসে তাহলে দেখো ac গ্রেটার দ্যান 0 হলে d স্কয়ার প্লাস 4ac এটা গ্রেটার দ্যান 0। তাহলে দেখো যদি ac লেস দ্যান 0 হয় তাহলে আমি একদম কনফিডেন্টলি বলতে পারছি যে b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 হচ্ছে, তার মানে এখান থেকে যে দুটো রুট পাবো দুটো রুট হচ্ছে রিয়েল। তাহলে এখান থেকে বলতে পারি টু রুটস আর রিয়েল। আবার যদি ac গ্রেটার দ্যান 0 হয় তাহলে d স্কয়ার প্লাস 4ac গ্রেটার দ্যান 0, তার মানে এই qs থেকে যে দুটো রুট তৈরি হবে সেই রুট দুটো অবভিয়াসলি রিয়েল হবে, তাহলে টু রুটস আর রিয়েল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ac নট ইকুয়াল টু 0 হলে অ্যাটলিস্ট টু রুটস আর রিয়েল। একদম আরো রিয়েল রুট হতে পারে, সেটা তো আমি বুঝতে পারছি না, কেন যখন ac লেস দ্যান 0 তখন d স্কয়ার প্লাস 4ac কি হবে সেটা আমি কনফিডেন্ট নই, সে ব্যাপারে সেটা আমরা নিশ্চিতভাবে কিছু বলতে পারি না। কিন্তু b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। তাহলে আমরা দুটো রিয়েল রুট পাবোই। আবার এক্ষেত্রেও ac যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে b স্কয়ার প্লাস 4ac গ্রেটার দ্যান 0, কিন্তু b স্কয়ার মাইনাস 4ac সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলতে পারবো না। তাই জন্য এখান থেকে বলতে পারবো যদি ac গ্রেটার দ্যান 0 হয় তাহলে দুটো রিয়েল রুট পাবোই। তাহলে আমরা এই অপশনটা রাইট অপশন হিসেবে চুজ করব। এবার একটা নতুন ধরনের সাম, সেটা হচ্ছে ওয়ান অর মোর দ্যান ওয়ান অপশন কারেক্ট। sin alpha cos alpha be the roots of this quadratic equation, then চারটা অপশন আছে, এর মধ্যে একটা বা একটাও কারেক্ট হতে পারে বা একের বেশিও কারেক্ট হতে পারে, সেটাকে আমরা খুঁজে নিতে হবে। তাহলে এখানে দেখো আমরা প্রথমে যে অপশনগুলোকে খেয়াল করি, এখানে বি আর সি এর মধ্যে কিন্তু আমাকে বলা আছে বি আর সি এর ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু এটাকে যদি আমরা বের করতে পারি সেটাই আমাদের লক্ষ্য। তাহলে প্রথমে হচ্ছে এই দুটো হচ্ছে রুট sin alpha cos alpha। তাহলে প্রথমেই আমরা যেটা জানি যে কোয়াড্রিক ইকুয়েশনের সঙ্গে কোফিশিয়েন্টের সঙ্গে রুটের যে রিলেশন, তাহলে আমরা এখান থেকে sin alpha প্লাস cos alpha আমরা জানি দুটো রুটের সাম হচ্ছে মাইনাস বি বাই এ, তাহলে এটা হচ্ছে মাইনাস বি হিসেবে চিন্তা করলাম, sin alpha প্লাস cos alpha মাইনাস অফ মাইনাস বি বাই 1 দ্যাট ইজ বি। আর হচ্ছে দুটো রুটের প্রোডাক্ট sin alpha ইন্টু cos alpha ইকুয়াল টু সি বাই 1 দ্যাট ইজ সি, এটা হলো। তাহলে এখান থেকে বিআরসি এর রেঞ্জ, আমরা বিআরসি এর ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু তৈরি করার চেষ্টা করব। তাহলে প্রথমেই দেখো আমরা এখান থেকে আমরা দেখছি বি এর সঙ্গে একটা রুট টু ব্যাপার আছে। দেখো বি লেস ইকুয়াল রুট টু, তার মানে যদি বি স্কয়ার করি তাহলে 2, ব্যাপারটা এইভাবে চিন্তা করো। তাহলে আমরা একটু বি স্কয়ার করে দেখি তো। বি স্কয়ার ইকুয়াল টু দেখো সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা প্লাস 2 সাইন আলফা কস আলফা, তার মানে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার দ্যাট মিন্স 1, আর এটা মানে হচ্ছে সাইন 2 আলফা।
এবার আমরা জানি যে কোনো সাইন থিটার ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে লাই করে। ব্যাপারটা হচ্ছে এইরকম, এইটা হচ্ছে সাইন আলফা বিলংস টু দিস -1, 1 আর সাইন 2 আলফা বলতে পারো। অ্যাঙ্গেলের উপর কোনো ডিপেন্ড করবে না, অ্যাঙ্গেল যাই হোক না কেন, সাইন অফ এনি অ্যাঙ্গেল -1 to 1। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু এখানে 1 হতে পারে। তাহলে আমি যদি এখানে সাইন 2 আলফার জায়গায় 1 বসিয়ে দিলাম, ম্যাক্সিমাম ভ্যালু 1 + 1, তাহলে বি স্কোয়ার লেস ইকুয়াল টু, ব্যাপারটা এরকম বলা যায়, বি স্কোয়ার লেস ইকুয়াল টু 2, দ্যাট ইজ বি লেস ইকুয়াল টু √2। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে বি লেস ইকুয়াল টু অর্থাৎ বি অপশনটা কিন্তু একটা রাইট অপশন পেয়ে গেছি। এবার সি এর ব্যাপারটা একটু চিন্তা করি, সি এটা। তাহলে দেখো সি এখানে যদি আমরা একটা এইভাবে করি, 1/2 × 2 করে নিই, তাহলে এটা একটা অ্যাঙ্গেলটা পাল্টে গেল, সাইন 2 আলফা হয়ে গেল। আবার এই সাইন 2 আলফার এই মিনিমাম ভ্যালু হচ্ছে -1 আর ম্যাক্সিমাম ভ্যালু 1। তাহলে এখানে আমরা যদি এই 1/2 × 1 বসাই, তাহলে এখানে ম্যাক্সিমাম ভ্যালু বসিয়ে দিলাম, তাহলে এটা ব্যাপারটা হলো। তাহলে এইটা আমরা সাইন 2 আলফা ম্যাক্সিমাম ভ্যালু 1 বসিয়ে দিলাম, তাহলে এটা তৈরি হলো সি লেস ইকুয়াল টু 1/2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই অপশনটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে মোটামুটি ভাবে আমরা দুটো রাইট অ্যান্সার এখান থেকে চুজ করে নিলাম, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এবার এই সামটা দেখো, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স 2016 এর একটা সাম। ইফ দি ইকুয়েশন x² + y² - 10x + 21 = 0 হ্যাজ রিয়েল রুটস x = আলফা এন্ড y = বিটা, চারটা অপশন দেওয়া আছে। এটাও একটা খেয়াল করো, এক্স আর ওয়াই দুটোর উপরে কিন্তু এখানে রেঞ্জ দেওয়া আছে। তা এখন আমরা এটা কিভাবে করব? রিয়েল রুটস, তাহলে এখানে ডিসক্রিমিনেন্টের একটা ব্যাপার আছেই। তাহলে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা ভালো করে খেয়াল করো, প্রথমে যদি আমরা দুভাবে কাজটা করতে হবে, একটা হচ্ছে প্রথমে এক্স এর উপরে কোয়াড্রেটিক ইকুয়েশন তৈরি করতে হবে, তারপরে ওয়াই এর উপরে বানাতে হবে। তাহলে প্রথমে আমি রিয়েল রুট x = আলফা এটা নিয়ে চিন্তা করি যে এই ইকুয়েশনটার একটা রিয়েল রুট আছে x = আলফা। তাহলে এই ইকুয়েশনটা আগে আমরা একটা ডিসক্রিমিনেন্ট ইকুয়েশন তৈরি করি x এর উপরে, তাহলে সেটা হবে ধরো x² - 10x + y² + 21 = 0। অর্থাৎ এই y² + 21 কিন্তু এখন কনস্ট্যান্ট হিসেবে কিন্তু আমরা কনসিডার করব। তাহলে এখান থেকে ডিসক্রিমিনেন্ট হচ্ছে b² - 4ac, তাহলে হচ্ছে 100 - 4ac মানে y² + 21 = 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, সরি এটা ডিসক্রিমিনেন্ট এটা রিয়েল রুট, তাহলে এটা > 0 হবে। তাহলে এটা আমরা বলতে পারি > তাহলে এটা বলতে পারি 100 - 4y² - 84 > 0। তাহলে তাহলে 4y² < 16, তার মানে y² < 4। তার মানে -2 থেকে একটা রেঞ্জ আছে, -2 < y < 2, এটা থেকে পাওয়া যাচ্ছে। তার মানে এই অপশনটা, সি অপশনটা হচ্ছে রাইট, এটা আমরা বুঝতে পারলাম। এটা হচ্ছে যখন আমরা কোয়াড্রিকেশনটা যখন এক্স এর উপরে কনসিডার করেছি। এবার যদি ওয়াই এর উপরে আমি y², এটাও y² হিসেবে যদি ফার্স্টে আমি নিই, মানে ওয়াই এর কোয়াড্রেটিক ইকুয়েশন নিয়ে চিন্তা করি, তাহলে সেটা কিরকম হবে? y² প্লাস x² - 10x + 21, এটা পুরোটাই তখন কনস্ট্যান্ট হিসেবে হচ্ছে, এখানে কোনো ওয়াইওয়ালা কোনো টার্ম এখানে নেই। তাহলে এইবার এখান থেকে ডিসক্রিমিনেন্ট যদি তৈরি করি, b² - 4ac, b² এখানে বুঝতেই পারছো যেহেতু ওয়াই নেই তাহলে এটা 0 হবে। আর -4ac এর ভ্যালু তো 1, -4 × x² - 10x + 21, এটা অবভিয়াসলি > 0 হবে। কেন? রিয়েল রুট বলেছে, ওয়াই এর একটা রিয়েল রুট আছে, তাই জন্য এটা > 0 হিসেবে চিন্তা করছি। তাহলে এখান থেকে বলতে পারি যে x² - 10x + 21 অবভিয়াসলি < 0, মাইনাস সাইনটা দিয়ে আমি মাল্টিপ্লাই করে দিয়েছি। তাহলে এবার x² - 3x - 7x + 21 < 0, এটাকে মিলটার্ম ব্রেকআপ করলে x - 3 × x - 7 হবে < 0। তার মানে 3 x আর < 7। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো যে
3 x এর ভ্যালু 3 থেকে 7 মধ্যে, তার মানে এ অপশনটা রাইট। তার মানে আমরা এখান থেকে বলতে পারি এ আর সি এই দুটো অপশন হচ্ছে রাইট। এবার এই সামটা দেখো, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স 2019 এসেছিল, লেট x1 and x2 be the roots of x square minus 3x plus a equal to 0 and x3, x4 be the roots of x square minus 12x plus b equal to 0 আর x1 less than x2 less than x3 less than x4 আর বলে দিয়েছে and x1 x2 x3 x4 আর ইন জিপি, জিওমেট্রিক প্রোগ্রেশনে আছে, a b এর ভ্যালুটা a ইনটু b ভ্যালুটা ফাইন্ড করতে হবে। তাহলে প্রথমেই এই যে রুট দেওয়া আছে, একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে দুটো রুট দেওয়া আছে, তাহলে এই কোয়াড্রিকেশনের যে কোফিশিয়েন্টের সঙ্গে রুটের যে রিলেশন সেটাকে আমরা আগে তৈরি করব। ধরো x1 প্লাস x2 ইকুয়াল টু মাইনাস বি বাই এ, এটা আমরা সকলেই জানি। তাহলে এটা আমরা লিখছি মাইনাস 3/1 মাইনাস অফ মাইনাস 3/1 দ্যাট ইজ 3 আর x1 ইন্টু x2 এটা ইকুয়াল টু সি বাই এ দ্যাট ইজ a বাই 1 দ্যাট ইজ a। তাহলে এটা একটা পেলাম। আর x3 x4 বি দি রুটস অফ দিস ইকুয়েশন, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে x3 প্লাস x4 ইকুয়াল টু 12 আর x3 ইন্টু x4 এটা ইকুয়াল টু সি বাই এ হচ্ছে তোমার b বাই 1 দ্যাট ইজ b। ব্যাস, এরপর আমার আর কিছু করার নেই এখান থেকে ইকুয়েশন থেকে। এবার এইটা দেখো বলেছে x1 লেস দ্যান x2 লেস দ্যান x3 লেস দ্যান x4, এখানেও আমার কিছু করার নেই, কিন্তু জিপিতে বলেছে এইটার থেকে আমার এখন একটু কিছু কাজ করতে হবে। তাহলে ধরে নাও যে যেহেতু জিপি দেওয়া আছে, তাহলে আমি এটাকে লিখছি ধরো x1 এটা ইকুয়াল টু ধরো x2 ইকুয়াল টু x1 ইন্টু আর, তারপরে x3 ইকুয়াল টু ধরো x2 ইন্টু আর, আর x4 ইকুয়াল টু x3 ইন্টু আর, এইভাবে চিন্তা করলাম। x2 ইন্টু আর, x2 ভ্যালুটা x1 ইন্টু আর, তার মানে আর স্কোয়ার হলো এটা, আর x3 ইন্টু x3 ভ্যালুটা হচ্ছে x1 ইন্টু আর স্কোয়ার, মানে x1 ইন্টু আর কিউব। তাহলে দেখো আমরা x2 x3 x4 প্রত্যেকটাই কিন্তু x1 আর r এর রেসপেক্টে অ্যারেঞ্জ করে নিয়েছি। এবার আমরা দেখো আমাদের টার্গেট এখন কি, টার্গেটটা হচ্ছে r এর ভ্যালুটাকে ফাইন্ড করা। এবার আমরা x1 প্লাস x2 বাই x3 প্লাস x4 এটা ইকুয়াল টু 3/12। তাহলে এখান থেকে x1 এর ভ্যালুটা হচ্ছে x1 রাখলাম, x2 ভ্যালুটা হচ্ছে x1 ইন্টু আর বাই x3 ভ্যালুটা হচ্ছে x1 ইন্টু আর স্কোয়ার, আর x4 এর ভ্যালুটা হচ্ছে x1 ইন্টু আর কিউব ইকুয়াল টু 1/4। যদি x1 কমন নিয়ে ক্যান্সেল আউট করে দাও, আর তার উপরে থাকলো r প্লাস 1 আর নিচে যদি আর স্কোয়ার কমন নাও তাহলে হলো r প্লাস 1 ইকুয়াল টু 1/4। এই r প্লাস 1 ক্যান্সেল আউট করো, তাহলে তোমার তৈরি হলো r স্কোয়ার ইকুয়াল টু 4। তাহলে r এর ভ্যালুটা হলো প্লাস মাইনাস 2, r এর ভ্যালুটা প্লাস মাইনাস 2, কিন্তু r এর ভ্যালু কি মাইনাস 2 হতে পারে? কারণ দেখো এটা x1 থেকে x2 বড়, তার থেকে x3 বড়, তার থেকে x4 বড়, তাহলে ইনক্রিজিং নেচারে আছে। তাহলে r এর ভ্যালু যদি মাইনাস 2 হয় তাহলে তো ডিক্রিজিং নেচারে হয়ে যাবে, তাহলে r এর ভ্যালু মাইনাস 2 হতে পারে না, তাহলে r এর ভ্যালু হবে প্লাস 2। তাহলে এখান থেকে আমরা ডিসিশন নিলাম r এর ভ্যালুটা হচ্ছে প্লাস 2, r এর ভ্যালুটা হলো প্লাস 2, এটা আমরা তৈরি করলাম। এবার আমাকে a ইন্টু b এর ভ্যালু তৈরি করতে হবে। তাহলে এটা কত ছিল দেখো, x1 ইন্টু x2 এটা ছিল a, এর আগেই করেছি, আর x3 ইন্টু x4 এইটা ছিল হচ্ছে b। তাহলে যদি ab করা হয় তাহলে b মানে x1 ইন্টু x2 ইন্টু x3 ইন্টু x4, এই হচ্ছে গল্পটা। এবার আমরা এখন এইখান থেকে আমরা x1 এর ভ্যালুটা কি করে তৈরি করব? দেখো প্রথমে যেটা করেছিলাম x1 প্লাস x2 ইকুয়াল টু 3 করেছিলাম, তাহলে এখান থেকে x1 আর x2 মানে হচ্ছে x1 ইন্টু r ছিল, তাহলে হচ্ছে 2 ইকুয়াল টু 3, তার মানে 3x1 ইকুয়াল টু 3, তার মানে হচ্ছে x1 ইকুয়াল টু 1। তাহলে এখন এর ভ্যালুটা 1 ইন্টু x2 ভ্যালুটা কত, 1 ইন্টু 2, কারণ r এর ভ্যালুটা 2, তাহলে 2, এটার ভ্যালুটা হচ্ছে তোমার আর x3 ছিল x1 ইন্টু আর স্কোয়ার, তাহলে এটা 4, আর এইটার ভ্যালুটা হচ্ছে x4 হচ্ছে x1 ইন্টু আর কিউব, তার মানে হচ্ছে 8। তাহলে
এর ভ্যালুটা হচ্ছে 64। তাহলে আমাদের রাইট আনসার দেখো আনসার বি, রাইট আনসারটা হচ্ছে বি। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এর পরের ক্লাসে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। আজকে এই পর্যন্ত।